এদের মধ্যে অধিকাংশ লোকেরই জানার আগ্রহ থাকে যে সৌদি আরবে আসলে যে সুপার শপ অথবা বাকালা টাইপের যেই দোকানগুলো আছে সেগুলোতে ডিউটি করলে কত স্যালারি পাওয়া যাবে অথবা কত ঘন্টা ডিউটি করা লাগবে, এটার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানার আগ্রহ থাকে। তো সেই সুবাদে আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকে আমি একটা ভিডিও করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে সৌদি আরবে বাকালা অথবা সুপার শপ অথবা বড় কোনো ধরনের যে দোকানপাটগুলো আছে সেগুলোতে কাজ করলে আপনি কত টাকা স্যালারি পেতে পারেন নতুন অবস্থায় অথবা পুরান অবস্থায়, এবং এটার সুবিধা অসুবিধাগুলো। সবার আগে আমি আপনাদেরকে এটা জানাবো যে আপনি যদি সৌদি আরবে বাকালা রেস্টুরেন্ট টাইপের যে দোকানগুলো আছে সেগুলোতে কাজ করেন তাহলে আপনার নতুন অবস্থা হয়তো স্যালারি ১,০০০, ১,২০০ থেকে সর্বোচ্চ ১৪০০, ১৫০০ পর্যন্ত হয়ে থাকবে, যেটা বাংলা টাকে কনভার্ট করলে ৩০, ৩৫, ৪০ হাজার মতো। আর যখন আপনি পরিপূর্ণভাবে ক্যাশিয়ারের দায়িত্ব, আপনি পুরো দায়িত্ব বুঝে নিতে পারবেন, তখন আপনার স্যালারি হয়তো ১৮০০ থেকে ২২০০ পর্যন্ত হতে পারে, যেটা বাংলা টাকে কনভার্ট করলে ৬০, ৬৫ হাজারের মতো। আবার এখানে অভিজ্ঞতারও কাজ আছে, যেমন আপনারা হয়তো ভাবতে পারেন যে আসলাম আর ১৫০০ থেকে ২০০০ স্যালারি হয়ে গেল, মানে ৪৫,০০০ থেকে ৬০,০০০ হয়ে গেল, এমনটা না। আপনি নতুন আসলে হয়তো অনেক বছর, ২ বছর ৩ বছর যাবৎ পরিশ্রম করতে হবে, এরপরে গিয়ে আপনার স্যালারি বাড়তে পারে। আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে, আপনার লয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনি যেখানে কাজ করবেন সেখানে যেই মালিক আছে, যেই ওনার আছে, সে তার উপর ডিপেন্ড করে সে আপনি তাকে কেমনভাবে বোঝেন, আপনি কাস্টমারকে কীভাবে হ্যান্ডেল করেন, অথবা তার রিপ্লেসমেন্ট হিসেবে আপনি যে যত ভালোভাবে কাজ করতে পারবেন তা আপনার ততই স্যালারি বাড়তে পারে এবং সুযোগ সুবিধা বাড়তে পারে। আর অসুবিধার দিক যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বাকালা অথবা রেস্টুরেন্টে লং টাইম ডিউটি। যেমন আমি আপনাদেরকে যদি উদাহরণ দিই, প্রায় ১৬, ১৭ ঘন্টা পর্যন্ত মিনিমাম ডিউটি হয়ে থাকে অধিকাংশ সবগুলোতে, দোকানপাট অথবা রেস্টুরেন্টে অধিকাংশ সময়। যেমন সকালে যদি সেটা ৫টা বাজে খোলে, দেখা যায় রাত্রে ১১টা, ১২টা, অনেক দোকানপাট ২টা পর্যন্ত, রাত্রে ২টা পর্যন্ত খোলা থাকে। তো সেক্ষেত্রে আপনাকে যদি শিডিউল করে দেয়, তারপরে আপনার অনেক ঘন্টা ডিউটি হয়ে থাকে। এখানে সুবিধা হচ্ছে আপনি এসির ভিতরে থাকতে পারছেন, কোনো রোদ নাই, কষ্ট তুলনামূলক কম। এটার আরেকটা বিপরীত দিক হচ্ছে আপনি অধিকাংশ সময় বসে থাকতে হয়। বসে থাকার কারণে একদম বিরক্তিকর একটা সমস্যার সৃষ্টি হয়, অথবা আপনি যদি শরীরের দিক থেকে চিন্তা করলেও অনেক মানুষ আছে যাদের শরীর মোটা হয়ে যায় অথবা অন্যরকম একটা শেপ চলে আসে। এটা হচ্ছে নেগেটিভ দিক। আর পজিটিভ দিক চিন্তা করলে আপনি ভালো জায়গায় থাকতে পারছেন অথবা এসির ভিতরে থাকতে পারছেন, কষ্ট তুলনামূলক বাইরের কাজ থেকে কম, এই দিকগুলোই। তো আপনারা আপনাদের মতামত জানাবেন আমাকে, এবং পরবর্তী ভিডিও কোন টপিকে চাচ্ছেন অথবা কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখানে পেজ লাইক করেননি তারা এখানে ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।